আল্লাহর পারমিশন পেয়ে, আল্লাহর হুকুম পেয়ে সাইয়্যিদুল মালায়েকা হযরতে ফেরেশতা কুলের মধ্যে শিরোমণি সাইয়্যিদুল মালায়েকা হলো হযরতে জিবরাইল, সমস্ত ফেরেশতাদের সরদার। জিবরাইল ফেরেশতার পরে পজিশন হলো হযরতে আজরাইল ফেরেশতার। আল্লাহর পারমিশন পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা চলে আসলো মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবীজির হুজরা মুবারকের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজরাইল মানবীয় সুরত ধারণ করে দরজার সামনে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আজরাইলের কণ্ঠটা শুনে আমার নবীজি বুঝতে পারলেন কেউ না কেউ বাহিরে আসছে। আমার নবীজি বুঝতে পারলেন সাইয়্যিদুল মালায়েকা। আমার নবীজি বুঝতে পারলেন এটা হযরত মালাকুল মউত আজরাইল। মা ফাতেমাকে বলল, ফাতেমা দরজাটা খুলে দাও, দেখো কে আসছে, কে আমাকে সালাম দিল। আল্লাহর পেয়ারা নবীর কলিজার টুকরা জান্নাতি রমণীদের সরদার মা ফাতেমা দরজাটা খুলে দেখলো বিশাল আকৃতির একটা মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে রে আজরাইলের মাথা আসমান পর্যন্ত লেগে আছে, জমিনটা পাগুলো জমিনে লেগে আছে। মা ফাতেমা দেখে ভয় পেয়ে গেল, বলতে লাগলো, আব্বা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন এক ভয়ঙ্কর ব্যক্তি দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমি জীবনে কোনোদিন এমন আকৃতির মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি বুঝতে পারলেন সে তো কোনো মানুষ না। আমার নবীজি জানতেন তিনি কোনো মানুষ না, আমার গোলমত আজরাইল। আজরাইল সেখানে দাঁড়িয়ে নবীর কাছে আসার জন্য পারমিশন চাচ্ছে, অনুমতি চাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য। আমি কি আসতে পারি? আমি আসতে পারবো কিনা গো নবী? আমার আল্লাহ আমাকে অর্ডার করে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন আপনি যদি অনুমতি দেন আপনার রূহ কবজ করব, আর আপনি অনুমতি না দিলে আমাকে ফিরে যেতে বলেছেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি অনুমতি পাবো কিনা? আপনার হুজরা মুবারকে আমি প্রবেশ করতে পারবো কিনা? আল্লাহর পেয়ারা নবী মা ফাতেমাকে বলল, ফাতেমা, মালাকুল মউত আজরাইল তাকে অনুমতি দাও। সে দুনিয়ার কোনো মানুষ না রে ফাতেমা, যে এসেছে এমন এক ফেরেশতা এখন এসেছে, যেই ফেরেশতা সন্তানের সামনে বাবার রূহ কবজ করে, বাবার সামনে সন্তানের রূহ কবজ করে, মায়ের সামনে সন্তানকে নিয়ে যায়, সন্তানের সামনে মাকে নিয়ে যায়। এমন এক ফেরেশতা এখন এসেছে। মা ফাতেমা রে, তাকে তুমি আসতে দাও। মা ফাতেমা কান্নাকাটি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো, ও বাবা, আপনি কি বোঝাচ্ছেন? এখন যদি আমি অনুমতি দেই, আজরাইল যদি আপনার হুজরা মুবারকে যদি প্রবেশ করে, আপনার রূহ মুবারক যদি কবজ করে নিয়ে যায়, ও মায়ার নবী, দয়ার নবী, বাবা আপনি যদি চলে যান, আমি মা ফাতেমার কি অবস্থা হবে? বাবা আমি অনুমতি দিতে পারবো না। আল্লাহর নবী বলল, ফাতেমা রে, পাগলামি কইরো না, আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ অর্ডার করেছেন, তুমি ছেড়ে দাও। মালাকুল মউত আজরাইলকে তুমি আমার কাছে আসতে দাও। এবার আজরাইল আল্লাহর পেয়ারা নবীর হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলো, করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তবে একটা শর্ত দিয়েছেন, আপনি যদি চান, আপনি যদি পারমিশন দেন, তাহলে আপনার রূহ কবজ করার জন্য আমার আল্লাহ বলেছেন, আপনি পারমিশন না দিলে আমাকে ফিরে যেতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর মনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সাথে সাক্ষাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছে। আজরাইল তুমি একটু বসো, আমি আমার ভাই জিবরাইলের সাথে কথা বলে নাই। এমন সময়
জিব্রাইলের কথা স্মরণ করতে না করতে সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতাকুল সরদার হযরত জিব্রাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিব্রাইল আপনার কদমে হাজির। হ্যাঁ জিব্রাইল রে, আমি যদি এখন যদি পৃথিবীতে চলে যাই, আজরাইল যদি আমার রূহ যদি সে কবজ করে ফেলে, আমি পৃথিবীতে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? আমি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার পর থেকে 63 বছর জিন্দেগি আমি পৃথিবীতে কাটিয়েছি। যে কোনো সময় আমার সাহাবীরা যখন বিপদের মধ্যে পড়তো, আমি রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে আসলে আমি সমাধান দিলে তাদের বিপদ দূর হয়ে যাইত। ভাই জিব্রাইল, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন যখন তারা কোনো বিপদের মধ্যে পড়তো, তাদের পেটের মধ্যে যখন ক্ষুধা লাগতো রে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজির চেহারার দিকে তাকাইলে তাদের ক্ষুধা দূর হয়ে যেত। জিব্রাইল, আমার উম্মতরা যখন কোন অসুবিধার মধ্যে পড়তো, আমি রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে আসলে তাদের অসুবিধা দূর হয়ে যেত। তারা অসুস্থ হয়ে পড়লে আমি নবীজি ট্রিটমেন্ট করে দিলে তারা সুস্থ হয়ে যেত। ভাই জিব্রাইল, আমি যখন পৃথিবী থেকে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? হঠাৎ করে জিব্রাইল অদৃশ্য হয়ে গেল, হঠাৎ করে জিব্রাইল গায়েব হয়ে গেল। আবার পরক্ষণের মধ্যে অল্পক্ষণের মধ্যে জিব্রাইল চলে আসলো। জিব্রাইল কোথায় গিয়েছিলে? আবার চলে আসলেন। জিব্রাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের জিম্মাদার কে হবে, এই জিনিসটা এই বিষয়টা জানানোর জন্য আমি জিব্রাইল আমার খোদার কাছে, মনিবের কাছে, মাওলার কাছে গিয়েছিলাম। আমার আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছেন, ও হাবিব গো, আপনি টেনশন করবেন না, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের জামিনদার হয়ে যাবেন আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইলের এই সান্ত্বনা পেয়ে আল্লাহর পেয়ারা নবী, আল্লাহর পেয়ারা নবী মালাকুল মউত আজরাইলকে বলল, আজরাইল রে, আল্লাহ যেহেতু আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আর দেরি করব না, আমিও চাই আমার মনিবের সাথে সাক্ষাৎ করার জন্য। তোমাকে আমি পারমিশন দিলাম, অনুমতি দিলাম, তুমি আমার জান কবজ করো। আমার নবীর পারমিশন পেয়ে জিব্রাইল জান কবজ করবে। আমার কাছে আপনার কাছে পারমিশন চাইবে? পারমিশন লাগবে? আমি যদি প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, বর্তমান আমেরিকার নবনিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন হয়, তার কাছে কি অনুমতি চাইবে? ফ্রান্সের বেয়াদব মেক্রোর কাছে অনুমতি চাইবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুন্সিগঞ্জের যে এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, অনুমতি চাইবে? মেয়র সাহেবের কাছে, রমজান বেগের ধনী ব্যক্তির কাছে, আমি ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, পীর সাহেবের কাছে? তাহলে আমার নবী কারো মতো? আমার নবী কারো মতো? কারোর সাথে তুলনা করা যাবে? প্রশ্নই আসে। আল্লাহর নবীর এই কথা শোনা মাত্র মা ফাতেমা কান্নাকাটি শুরু করে দিল, চোখে চোখ বেয়ে পানি পড়ছে। মা ফাতেমা কান্নাকাটি শুরু করে দিল। মা ফাতেমার কান্না দেখে আল্লাহর পেয়ারা নবী ফাতেমাকে ডাক দিল, হ্যাঁ ফাতেমা, কেন তুমি কাঁদতেছো? কেন তুমি কান্না করছো? মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই বাবার দিকে তাকাইলে মনে হচ্ছে যে দুনিয়া এবং দুনিয়ার সব সম্পত্তি আমি পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চলে যাবেন, আমি মা ফাতেমা তো এতিম হয়ে যাব, কিভাবে থাকবো গো নবী? আপনি চলে যাবেন, আপনার সেই চলে যাওয়ার ব্যথা সহ্য করতে পারছি না। আল্লাহর পেয়ারা নবী ফাতেমাকে কানে কানে বলে দিল, ফাতেমা রে, টেনশন করো না। ফাতেমা, আমি নবী যখন পৃথিবী থেকে চলে যাব, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হাসরের ময়দানে কবরের মধ্যে রওজা ওয়ালকে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আর
কোন সুবহানাল্লাহ। ঠিক দেখা গেল আল্লাহর নবীর ইলমে গায়েব, আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীজির পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম 6 মাসের মধ্যেই সর্বপ্রথম মা ফাতেমা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি অগ্রিম সংবাদ দিয়েছে, ফাতেমা আমার ইন্তেকালের পরে আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি পৃথিবীর বুক থেকে বিদায় নিবে, আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শেষ। এই হাদিসটাকে পুঁজি করে আমাদের দেশের একজন পরিচিত, খুবই পরিচিত একজন বক্তা, আমি নাম বলবো না, অনেকে ওয়াজটা শুনছেন, তিনি বলতে লাগলো নবীর মেয়ে ফাতেমা যখন ইন্তেকাল করলো, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখলেন। কবর নাকি বলতেছে, হে আবু যর গিফারি, আমির নবী মা ফাতেমারে চিনি না, বেহেশতের সরদারিনী চিনি না, আমি চিনি আমল। কথাটা একটা জাল কথা, বানোয়াট ভিত্তিহীন কথা। এই কথাটা এতটুকু শেষ, আল্লাহর পেয়ারা নবী মা ফাতেমাকে বলল, ফাতেমা তোমার সাথে আমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে। 6 মাস পরে আল্লাহর পেয়ারা নবীর সেই ভবিষ্যৎবাণী মা ফাতেমা ইন্তেকাল করেছেন, নবীর সাথে তার কবরের মধ্যে হাসরের ময়দানে সাক্ষাৎ হয়েছে। কিন্তু এই যে কথাটা বলল যে আমি নবীর মেয়ে ফাতেমারে চিনি না, বেহেশতের রমণী জান্নাতি সরদার মা ফাতেমারে চিনি না, এটা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, জাল, মিথ্যা কথা। এই জাল হাদিস বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান মানকে তারা খাটো করছে, আহলে বায়াত নবী বংশের শান মানকে তারা খাটো করছে। হাদিসের ধারাধারি এই সমস্ত কথাবার্তা উদ্ভট কথাবার্তা নাই। আরে নবীর মেয়ে ফাতেমারে কবর চিনবে না? যেই নবীর মেয়ে সম্পর্কে আল্লাহর পেয়ার নবী তো পৃথিবীর বুকে তাকে জান্নাতের রমণীদের সরদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবী যাকে পৃথিবীর মধ্যে জান্নাতি রমণীদের সরদার বানাইছে, যেহেতু জান্নাতি সার্টিফিকেট পৃথিবীতেই পাইছে, আর সেই কবর যদি নবীর মেয়ে ফাতেমারে চিনবে না, তাকে মাটি দিবে, কবর দিবে, চাপা দিবে, শাস্তি দিবে, কোনো প্রশ্নই আসে না। উদ্ভট কথাবার্তা এগুলো বিশ্বাস করবেন না। এই সমস্ত বেয়াদবির কারণে আজকে 14 শিখের ভিতরে বেয়াদবি করবা, আল্লাহ কোদায় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করবি, আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, মা ফাতেমা আল্লাহ নবীর সান্ত্বনা পেয়ে আবার মুহূর্তের মধ্যে হাসতে শুরু করলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফাতেমা বুঝলাম না, একটু আগে দেখছি তুমি কাঁদতেছো, আবার হঠাৎ করে তুমি কেন হাসতেছো? এবার মা ফাতেমা বলেন, আম্মা জান একটু আগে কান্না করেছি বাবার ইন্তেকালের খবর পেয়ে, বাবা পৃথিবী থেকে চলে যাবে, এই বেদনা আমি কান্নাকাটি করেছি। আবার আমার বাবা আমাকে ডাক দিয়ে কানে কানে আমাকে একটা সুসংবাদ দিল। কি সুসংবাদ রে ফাতেমা? ফাতেমা বলতে লাগলো, মা সুসংবাদ হলো আমার বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমি মা ফাতেমার ইন্তেকাল হবে, এবং আমি মা ফাতেমা সর্বপ্রথম আমার বাবার সাথে সাক্ষাৎ করব। আমাদেরকে যদি কেউ কইতো, আমার বাবা, আমার ভাই, আমার মা যদি কইতো, টেনশন করো না, আমার জন্য কান্নাকাটি করো না, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবা, কইতো কি জানে? এই মিয়া ফাইজলামতি করো, আমি চাই এত তাড়াতাড়ি মরার জন্য, আমি তো চাই আরো 10 বছর পরে মরি, তুমি চাও আমি তোমার আগে সাক্ষাৎ করার জন্য, তুই তোর মরা তুই মরবি, আমার এটা নুস্কা, তোর মরা তুই মর, আমার এটা নুস্কা। আর নবীর মেয়ে ফাতেমা কি খুশি, হাসি দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বাবা সর্বপ্রথম আমি আপনার সাথে সাক্ষাৎ করব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নবী প্রেম কি, নবী প্রেম কি, এটাই হচ্ছে নবী প্রেম, রাসূল প্রেম। যেটা বলতেছি, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে যাবে, সময় গণিয়ে আসলো, মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীর রূহ কবজ করার জন্য সিনার উপরে হাতটা রাখলো। মালাকুল মউত আজরাইলের কুদরতি হাত যখন আমার নবীর সিনা বরাবর যখন রাখলো, আল্লাহর নবী বলে, আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এত কষ্ট রে,
আমার উম্মতেরা কিভাবে সহ্য করবে? এবার মালাকুল মউত আজরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষের, যত প্রাণীর রূহ আমি কবজ করেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সব চাইতে সহজ ভাবে আপনার রূহ আমি কবজ করতে যাচ্ছি। এবার নবীজি বললেন, আজরাইল, সবচাইতে সহজ ভাবে রূহ কবজ করা যদি এত কষ্ট হয় আজরাইল, সবচাইতে কঠিন যার রূহ তুমি কবজ করছো তার জানি কি হয়েছে রে আজরাইল। রে আজরাইল, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাচ্ছি, আমি নবীজি 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছি, রক্ত মুবারক ঝরিয়েছি, আমার দান্দার মুবারক শহীদ হয়েছে, আমার পরিবার পরিজন কত কষ্ট করেছে। আজরাইল শেষ সময় একটা জিনিস বলে যায়, আমার যত মানুষ মুসলমান উম্মত থাকবে, আমার সমস্ত উম্মতের রূহ কবজ করার জন্য যতগুলো কষ্ট হবে, সমস্ত কষ্ট তুমি এখন আমাকে দিয়ে দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, কেমন নবী রে বন্ধু, যেই নবী ইন্তেকালের সময় উম্মতকে ভুলে নাই, বলতেছে আজরাইল রে, আমার উম্মতের মৃত্যুর সময় তুমি এত কষ্ট দিও না, যত পারো আমাকে কষ্ট দিয়ে নাও, আমার রূহ কবজ করার জন্য সময় তুমি আমাকে যত বড় কষ্ট দিয়ে দাও, আমার উম্মত রে তুমি কষ্ট দিও না। আল্লাহর নবী যে রূহ মুবারক হযরত মালাকুল মউত আজরাইল কবজ করলো, আল্লাহর প্যারা নবী রূহ মুবারক যখন কবজ করলো, সারা মদিনাতুল মুনাওয়ারায় খবর হয়ে গেল আল্লাহর প্যারা নবী ইন্তেকাল করেছে। নবীর ইন্তেকালে সাহাবীরা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা কাঁদে, মা বোনেরা মহিলারা কাঁদে, শিশু বাচ্চারা কাঁদে, এমনকি ঘোড়া বকরি উটগুলাও কান্না শুরু করে দিল। আল্লাহর প্যারা নবী যেই উটের উপর আরোহণ করে চলাফেরা করত, এদিক সেদিক যাইতো, সেই কাসওয়া নামক উটটি পর্যন্ত নবীর প্রেমের বিরহে সহ্য করতে না পেরে, নবীর ইন্তেকাল সহ্য করতে না পেরে, সেই উটটি একটি কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে এসে ইন্তেকাল করলো। উট পর্যন্ত নবীর বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। শুধু তাই না, শুধু তাই না, সিদ্দিক আকবর পাগল হয়ে গেল, বললেন না না না, যে বলবে আমার নবী মরেছে, আমি সিদ্দিক আকবর তার গর্দানটা উড়াইয়া দেব। ওমর বলতে লাগলো, আমি ওমর তার গর্দানটা উড়াইয়া দেব, আমার নবী যে মরতে পারেন নাই। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ফারুক আজমকে সান্ত্বনা দিয়ে লাগলো, টেনশন করো না, আমার নবীজি দুনিয়া থেকে যদিও পর্দা করেছেন, রওজা মুবারকে আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী হয়ে থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী ইন্তেকাল করেছে 12 রবিউল আউয়াল সোমবার দিন, চাষের সময় 9টা 10টা আনুমানিক এই সময়ে, চাষের সময় আল্লাহর প্রিয় নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর প্যারা নবীর দাফন হয়েছে মঙ্গলবার দিন গিয়ে রাত্রটা বুধবারে আমার নবীজির গভীর রজনীতে নবীজির দাফন হয়েছে। কিন্তু নবীজির ইন্তেকালের পরে কিভাবে জানাজা হয়েছে, অথবা কেনই বা দেরি হলো? ইন্তেকাল করেছেন সোমবারে, দাফন হয়েছে বুধবারে, কেনই বা দেরি হলো? কারণটা কি? আল্লাহর প্যারা নবী ইন্তেকালের পরে কে খলিফা হবেন, কে মদিনাতুল মুনাওয়ারা রাষ্ট্রকে পরিচালনা করবেন, এই জন্য সে রাষ্ট্র, সেই খলিফা নিযুক্ত করতে গিয়ে একটু সময় হলো। শেষ পর্যায়ে খলিফা নিযুক্ত হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা নিযুক্ত হতে বিলম্ব হওয়ার কারণে আল্লাহর প্যারা নবীর দাফন কাফনেরও বিলম্ব হয়েছে। আল্লাহর প্যারা নবীর জানাজা কিভাবে হলো? আমরা জানাজা পড়ি, ইমাম সাহেব সামনে থাকে, আমরা পিছনে থাকি, ইমাম সাহেবের পিছনে আমরা জামাতের সাথে দাঁড়াইয়া নামাজ পড়ি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্যারা নবীর জানাজার নামাজি কেউ করেন নাই। ওই দিন ফেসবুকে আমি দেখতেছি একজন মাওলানার কাছে প্রশ্ন দিল, সে বলতে লাগলো, আল্লাহর প্যারা নবী আমাদের মতোই জানাজা হয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত মিথ্যা
বানোয়ার কথা বলে মানুষকে ইউটিউবের মধ্যে ভিতরে ঢুকা দিচ্ছে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন কিতাবের মধ্যে, নির্ভরযোগ্য কোন ইতিহাসের কিতাবের মধ্যে, নির্ভরযোগ্য কোন কিতাবের মধ্যে আল্লাহর পেয়ারা নবীর জানাজার ইমামতি কে করেছেন এমন কেউ উল্লেখ নাই। বরং আল বেদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির সহ সমস্ত ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর পেয়ারা নবীর জানাজা কেউ করান নাই। সমস্ত সাহাবায়ে কেরাম, প্রথমে সাহাবায়ে কেরাম, পরে মহিলারা, পরে শিশুরা ঘুরে ঘুরে আমার নবীজির লাশ মুবারকের চতুর্দিকে দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর উপর দুরূদ এবং সালাম পরে তারা নবীর জন্য প্রাণ ভরে দোয়া করেছে। এটাই হলো নবীর জানাজার ধরন। কিন্তু ইউটিউব মুফতি, ফেসবুক মুফতি কিছু বাইরেছে না, মনে যা চায় তাই বলে দেয়। নবীর জানাজার ইমামতি কেউ করেন নাই, কারণ আমার নবীজির জানাজার ইমামতি কে করবে? কার এত বড় সাহস? আর আমার নবী হলো হায়াতুল নবী। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী আল বেদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার বলতেছেন, আল্লাহর পেয়ারা নবীকে যখন গোসল করানো হলো, শেরে খুদা আলী আমার নবীকে গোসল দিল। আলীর সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম সহযোগিতা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সতর মুবারক, কাপড় মুবারক যখন একটু আলগানোর জন্য চেষ্টা করছিল, হঠাৎ করে গায়ের থেকে কে যেন আওয়াজ দিচ্ছে, শেরে খুদা আলী, নবীদের সতর দেখা উম্মতের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। নবীর কাপড় যেভাবে আছে সেভাবেই থাকবে। হযরত শেরে খুদা আলী ডান হাত মুবারক দিয়ে লুঙ্গির উপর দিয়ে, কাপড়ের উপর দিয়ে মালিশ করে গোসল করেছেন। ইতিহাস প্রমাণ করে রে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত মুবারক দিয়ে আল্লাহর পেয়ারা নবীকে গোসল দিয়েছেন। এরপর থেকে শেরে খুদা আলীর ইন্তেকাল পর্যন্ত তার ডান হাত থেকে 24 ঘন্টায় মেশক আম্বরের গ্রাম বের হতো। সুবহানাল্লাহ। আমার নবীজির দাফন, আমার নবীজির গোসল শেষ হলো, এখন কাফন করবে কিভাবে? কাফনের জন্য আমার নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, আমি রাহমাতুল আলামিন নবীজি আমার জামা দিয়ে আমাকে কাফন দিবে। আর কি করবে? আর ইয়ামিনী কাপড় দিয়ে, 2টা কাপড় দিয়ে তোমরা আমাকে কাফন দিবে। দেখা গেল আল্লাহর পেয়ারা নবীর সেই শরীরের জামা এবং ইয়ামিনী 2টা কাপড় দিয়ে আল্লাহর পেয়ারা নবীর কাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহর পেয়ারা নবীর জানাজা কিভাবে হবে, কোথায় পড়াবে? আল্লাহর পেয়ারা নবীর রওজা মুবারক যেখানে আছে, আল্লাহর পেয়ারা নবীর হুজরা মুবারক যেখানে নবীজি থাকতেন, সেটাই হলো আমার নবীজির রওজা মুবারক। কারণ কিতাব প্রমাণ করে সমস্ত নবীদের হুজরা শরীফই হলো তাদের রওজা শরীফ। তারা যেখানে ইন্তেকাল করবে সেখানেই তাদেরকে দাফন করা হবে। এটাই হলো আমার আল্লাহ পাকের নির্দেশনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবীর হুজরা মুবারকে নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারকে তিনি ইন্তেকাল করেছিলেন। ওই জায়গার মধ্যে নবীজির দাফন হবে। এখন নবীজির লাশ মুবারক নিয়ে সেখানে রাখা হলো, সেই কবরের উপরে রাখা হলো। রাখা হওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম তাওয়াফ করে দরুদ ও সালাম করে যাওয়ার পরে মহিলারা, তারপরে শিশুরা এসে আমার নবীকে প্রাণ ভরে নবীর উপরে দরুদ সালাম করেছে। এটাই হলো আমার নবীর জানাজা। আঙ্গুর মতো ইমাম সামনে থাকবে, 4 তাকবীর শহীদ ওযু এইভাবে তারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় না, এককভাবে আলাদা আলাদা করে আমার নবীর উপর দরুদ এবং সালাম করে নবীদের জানাজা সমাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। নবীদের জানাজার কেউ ইমামতি করেন না। সুবহানাল্লাহ। এখন আমার নবীকে রাখা হবে, আমার নবীকে কবরের মধ্যে রাখা হলো। ঠোঁট পুরা নড়াচড়া করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরের মধ্যে নামলেন। নামার পরে যে নবীজি ঠোঁট মুবারক নড়াচড়া করতে দেখেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ডান কান নবীজি ঠোঁট মুবারক কাছে লাগাইয়া শুনতে পাইল রে, আমার নবীজি বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আমি নবী পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, কারণ কিতাব প্রমাণ
করে, মানুষ যখন ইন্তেকাল করে, কোন মুমিন ব্যক্তি যখন ইন্তেকাল করে, তার সে রূহটা চলে যায় ইল্লিনের মধ্যে। কোন ফাসিক কাফের যখন ইন্তেকাল করে, তার রূহটা সাইয়্যিদুল মালাইকা ফেরেশতা সহ জিবরাইল সহ আজরাইল সহ তার রূহটা নিয়ে যায় সিজ্জিনের মধ্যে। সুতরাং মুমিনের রূহটা থাকে ইল্লিনের সর্বোত্তম জায়গার মধ্যে, আর কাফেরদের রূহটা চলে যায় সিজ্জিনের মধ্যে, সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে। আমার নবীজির রূহ মুবারক তো সবচাইতে দামি, সবচাইতে দামি। এখন কোথায় রাখবে, কোথায় রাখবে? নিয়ে এগুলো সপ্তম আসমানের উপরে রাখার কোনো জায়গা নাই, নিয়ে এগুলো আরশে আজিমে রাখার জায়গা নাই, নিয়ে এগুলো ইল্লিনে রাখার জায়গা নাই। কোথায় রাখবে, কোথায় রাখবে? হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ মুবারকের মতো রূহ মুবারক হাতের মধ্যে নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ ডাক দেখ, আজরাইল রে, আমার বন্ধুর রূহ মুবারক রাখার জন্য পৃথিবীতে তুমি কোথাও কোনো জায়গা পাইবা না। আমার নবীজির রূহ মুবারক যেখান থেকে তুমি নিয়ে এসেছো, আমার নবীজির শরীর মুবারক থেকে আমার নবীজির রূহ মুবারক নিয়ে এসেছো। আরে আজরাইল, সবচাইতে আমার নবীজির রূহ মুবারক স্থাপন করার জন্য সর্বোত্তম উত্তম জায়গা হলো আমার নবীজির জিসিম মুবারক, দেহ মুবারক। আরে আজরাইল, যেখান থেকে আমার নবীজির রূহটা তুমি নিয়ে আসছো, ওই জায়গায় অর্থাৎ আমার নবীজির শরীর মুবারকের ভিতরে তুমি সেই রূহ মুবারক রেখে আসো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবীকে দাফন করার সাথে সাথে সেই রওজা মুবারকে শোয়ানোর সাথে সাথে সাইয়্যিদুল মালায়েকা সহ হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবীর রূহ মুবারক নিয়ে আসলো। রূহ মুবারক এনে আল্লাহর প্রিয় নবীর শরীর মুবারকের মধ্যে রূহ মুবারক দাফন করলো, স্থাপন করলো। এরপর থেকে আল্লাহর প্রিয় নবী এখনো রওজা শরীফে জিন্দা অবস্থায় আছে। শুধু জিন্দা আছেন, শুধু জিন্দা। হাদিসে পাকের মধ্যে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার বুকে আপনাকে সালাম দিলে আপনি সালামের জবাব দিতেন, আপনার ইন্তেকালের পরে কি আমরা আপনার উপর দরুদ সালাম পড়ব? সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলল, সাহাবীরা টেনশন কইরো না, হায়াতি খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম। আমার জীবন যেমন তোমাদের জন্য, পৃথিবীতে থাকা যেমন তোমাদের জন্য কল্যাণকর, পৃথিবী থেকে চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণকর। আমি হায়াতুল নবী, জিন্দা নবী, আমার ইন্তেকালের পরে যেভাবে তোমাদের দরুদ সালামের জবাব দেই, সাহাবীরা আমার ইন্তেকালের পরেও আমার কোন উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে সালাম দেখ না কেন, আমি রাহমাতুল আলামিন রওজা শরীফে শুইয়া শুইয়া তার সালামের জবাব দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন, আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম, যেই উম্মত আমি নবীকে মুহাব্বত দিয়ে সালাম দিবে, আমি রাহমাতুল আলামিন ওই উম্মতের সালাম আমি আমার নিজ কান মুবারক দিয়া শুনি। শুধু শুনি না, ওয়া আরিফুহুম, আমি নবীজি সে কোথায় থেকে সালাম দিয়েছে আমি নবী তাও জানি এবং চিনি। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। শুধু আমি আমার নবী জিন্দা না, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব খাসাইসুল কুবরার মধ্যে তিনি লিখতেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা সাদাল আম্বিয়া ইহা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউসাফু ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুনা। শুধু আমার নবী না, আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীগণ জিন্দা জিন্দা জিন্দা, কারণ তাদেরকে মাটি তাদের শরীর বক্ষণ করতে পারে না। ওয়ালা لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকার দ্বিতীয় পারার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর পথে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা তোমরা তা বুঝবে না। যে শহীদরা যদি জিন্দা হয় তাহলে নবীরা জিন্দা না মরা। সুবহানাল্লাহ। শহীদরা যদি জিন্দা হয় নবীরা জিন্দা না মরা। শহীদদের মর্যাদা বেশি না নবীদের মর্যাদা বেশি? শহীদরা যদি জিন্দা হয়, সাধারণ জ্ঞানে প্রশ্ন চলে আসে, তাহলে অবশ্যই তো নবীরা জিন্দা। আর নবীরা যদি জিন্দা হয়, আমার নবী জিন্দা না মরা? আরো জোরে কোন, আরো জোরে কোন। ওই নবী জিন্দা নবী, শুধু
জায়গায় আল্লাহর পেয়ারা নবী যে কোনো উম্মতকে দিদার দিতে পারে। শুধু তাই না, আমার নবীজি বলল, হে পৃথিবীর মানুষ, আমি রাহমাতুল আলামিন, গোটা পৃথিবীটাকে আমার হাতের তালুর মতো দেখতে পাই। আল্লাহর পেয়ারা নবী জিন্দা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আজও রাহমাতুল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে সমস্ত কিছু দেখতে পাই। সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন, কে দিয়েছেন? সে আল্লাহর দেওয়া ক্ষমতাই আমার পেয়ারা নবী পৃথিবীর যে কোনো জায়গায় তিনি পরিভ্রমণ করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য প্রমাণ কোরআন হাদিসে আছে। যদি এই আলোচনা করতে যাই 2 ঘন্টা দেব। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পেয়ারা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সেই আকীদা পোষণ করে, নবীর প্রেম মহব্বত অন্তরে ধারণ করে 5 ওয়াক্ত নামাজ পর্দা পুশিদা হালালভাবে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন। সকল বলুন আমিন।